হেই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। সব সময় তো আপনাদের সাথে রান্না বান্না ঘোরাঘুরির ভিডিওই শেয়ার করি, কিন্তু অন্যান্য কাজও যে আমি করতে পারি সেটা আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয় না। আমি যখন ছোট ছিলাম, আমি ক্লাস 10-এ পড়ি, তখনই আমি একটা সেলাই মেশিন কিনেছিলাম। তো আমি ইউটিউব দেখে দেখে কাজ শিখেছিলাম। তো সেই কাজ শিখে শিখে আমি আমার অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা ড্রেস বানাতাম। ডিজাইন করা ড্রেস বানানো আমার একটা শখের মধ্যেই পড়ে। অন্যান্য জায়গায় আমি ডিজাইন করা ড্রেসগুলো বানাতে দিলে যেমন সুন্দর করে বানাতে পারে না বা আমার মনের মতন হয় না, কিন্তু আমি ডিজাইন করা ড্রেসগুলো খুব সুন্দর করে বানাতে পারি। যাই হোক, আমার এই শখের মেশিনটা আজকে আমি সেল করে দিচ্ছি। দিন দিন সব কিছু আপডেট হচ্ছে, তাই আমিও ভাবলাম কেন না আমার সেলাই মেশিনটাকে আপডেট করে নেই। কারেন্টের যেই সিঙ্গারের মেশিনটা, আমি সেই মেশিনটা কিনেছি, আর এই মেশিনটা আমার কোনো প্রয়োজন ছিল না, পায়ে চালিত মেশিনটা, তাই সেল করে দেওয়া হলো। কিন্তু এইটার সাথে আমার অনেক ইমোশন জড়িত। এই মেশিনটার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। এই মেশিনটা সেল করার সময় আমার মনটা অনেক খারাপ ছিল। আর এই তো আমি গজ কাপড়ের দোকান থেকে লেস কিনতেছিলাম আমার গজ কাপড়ের সাথে ম্যাচিং করে করে। আমার পায়ে চালিত মেশিন দিয়ে শেষ যেই জামাটা বানিয়েছি সেই জামাটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর এই তো এই গজ কাপড়গুলো আমি কিনে নিয়ে এসেছি। এখান থেকে আমার মেয়ের জন্য কিছু জামা বানাবো আর আমার জন্য জামা বানাবো। আর এই জামাগুলো আমি আমার কারেন্টের মেশিন যেটা নতুন সেটা দিয়ে বানাবো। আপনারা যদি আমার জামা বানানোর ভিডিওতে ইন্টারেস্টেড থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। পায়ে চালিত মেশিনটা যখন লোকেরা নিয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল যে রেখে দেই, কারণ এটার সাথে আমার অনেক মায়া জড়িত। আমি ভাবতেছিলাম এই মেশিনটা রেখে দিলে কি হবে, কারণ ঘরের জায়গা নষ্ট করতেছে আর এটা ঘরে থেকে থেকে নষ্ট হয়ে যাবে, কারণ একটা জিনিস ইউজ না করলে সেই জিনিসটা ঘরে থেকে নষ্ট হয়ে যায়। তাই বাধ্য হয়ে সেল করে দিতে হলো। গজ কাপড়ের দোকানে যাওয়ার পর যেই কাপড়টা দেখতেছিলাম সেই কাপড়টাই ভালো লাগতেছিল, চোখে লাগতেছিল, মনে হচ্ছিল যে সবগুলা কাপড়ই কিনে নিয়ে আসি। এই জামাটাই আমি আমার পায়ে চালিত মেশিনে লাস্ট বানিয়েছি, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি অত ভালো প্রফেশনাল দর্জি না, তারপরও আমি আমার যেই জামাগুলো বানাই সেগুলোতে একদম স্যাটিসফাই। আর আমি কারো জামা কাপড় বানিয়েও দিই না, আমি শুধু নিজের জন্য কিনেছি এই মেশিনটা আর নিজের জন্যই জামা কাপড় বানাই, কখনো কাউকে আমি অর্ডারের কাজ করে দিই না। সো ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।